গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখন একটু রেডি হয়ে নিয়েছি। আজকে যাচ্ছি রেস্টুরেন্টে, মানে মেয়ের বার্থডে সেলিব্রেশন করব। ওর কয়েকটা বান্ধবীকে ডাকা হয়েছে। তো চলো বেশি কথা বাড়াবো না, কারণ ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের সঙ্গে একবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেয়ের সব বান্ধবীরা চলে এসছে, যদিও সবাইকে দেখা সম্ভব হয়নি, কয়েকটা বান্ধবীকেই দেখেছি। আর ওরা কিন্তু এখানে এসে প্রচণ্ড মজা করছে, সেলফি তুলছে, নিজেদের মতো গল্প করছে, দেখে বেশ ভালোই লাগছে। আমার এক সময় অবাক লাগে, এই কদিন আগে আমার মেয়ে হলো, দেখতে দেখতে মেয়ে 13 বছরে পা দিয়ে দিল। তো যাই হোক, চলো এখন কেক চলে এসছে, মেয়েকে দিয়ে একটু কেকটা কাটিয়ে নিই। মেয়ের জন্মদিনটা এবারে একটু ভালো করেই করার ইচ্ছা ছিল। ভেবেছিলাম আরও কয়েকজনকে ডাকবো বাড়িতে, কিন্তু যেহেতু সাপটা বাড়িতে দেখা দিয়েছে, যার জন্য একটু ভয় লাগছিল যে থাক, এবছরটা থাক, পরের বার দেখা যাবে। যার জন্য কয়েকটা বান্ধবীকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থাটা করা হলো। আর ওদের মধ্যে আমার ছেলে দেখাও গেছে। এবার ছেলে গিয়ে প্রচণ্ড কি বলবো, হাসাহাসি করে যাচ্ছে, কারণ এতগুলো দিদিদের মধ্যে ও একা ছেলে, কিন্তু ওর কোনো লজ্জা নেই। আর লজ্জা করি বা কী করবি, ওখানে তো আমিও ছিলাম, আমার দিদিও ছিল। মানে আমার দিদি যেতে চাইছিল না, ওকে জোর করে এক প্রকার নিয়ে গেছিলাম। যে রেস্টুরেন্টে করা হয়েছে ওটা আমি খুব একটা চিনতাম না, দিদি চিনতো, কারণ দিদি ওর কলিগদের সঙ্গে প্রায় যেত। দিদি খুব একটা রেডি হয়ে যায়নি বলে বললো, তোকে আমি রেস্টুরেন্টের মধ্যে ঢুকিয়ে দেবো, তারপর আমি চলে আসবো। আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু যা দেখলাম ও না থাকলে আমি পারতাম না একা, তাই ওকে আমি আটকে দিয়েছি। তো চলো এবার কেকটা দিদি কেটে দেবে, সবাই এখন কেক খেয়ে নেবে। আর ওরা দেখছে সব হাই করছে, কত আনন্দ করছে। ফোনের মধ্যে আমি গান বাজিয়ে দিয়েছি, আর ওখানে একটা স্পিকার ছিল, তো ওরা সব নাচতে শুরু করে দিয়েছে। তো চলো স্টার্টারের মধ্যে কি আছে একবার দেখে নাও। এখানে ললিপপ আছে, আর দিদি দেখো সবাইকে কেকগুলো দিয়ে দিচ্ছে কেটে। তখন ওরা একটু কেক খেয়ে নেবে। বলছি নিয়ে যাও, এটা নিবি, এটা নিবি, এটা ভাইকে দিয়ে তোরা সব ভেঙে চপস্টিক আমি খেতে পারি, চপস্টিক তো ক্লাস আলাদা হয়ে গেছে সবার জন্য দেখতে পেলে ওরা কেমন আনন্দ করছে, নাচতে শুরু করে দিয়েছে। আর এটা যদি বাড়ি হতো তাহলে ওরা যে কি করতো আমি বুঝতে পারছি না, পুরো বাড়ি মাথায় করে রাখতো। আর ওদের মধ্যে আমার ছেলেকে একবার দেখো, ওদের কাণ্ড কারখানা দেখে আমার নিজেরই এত হাসি পাচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। তো চলো অনেক বেজে গেছে, এবার ওদেরকে ডিনার করতে হবে। প্রথমে ডিনারের মধ্যে চলে এসছে দেখো মশলা কুলচা, আর এখানে আছে বাটার চিকেন, আর সঙ্গে স্যালাড আছেই। তো এইগুলো ওরা খেয়ে নিক, এছাড়া আরও কিছু আছে সেগুলো তোমরা দেখতে পারবে। তো চলো ওরা আগে খেয়ে নিক এগুলো। ডিনারে ছিল মশলা কুলচা আর বাটার চিকেন, আর এদিকে ছিল মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যে কজন মেয়ের বান্ধবীরা এসছে তাদের প্রত্যেকের গার্জেনকে আমি বলেছিলাম যে আসতে পারলে খুব ভালো কথা, না আসতে পারলে আমি গিয়ে তাদের বাড়িতে দিয়ে আসবো। তো কয়েকজন চলে এসেছিলো, আর দুজন মতো আসতে পারেনি, তাদেরকে দূরে বাড়ি ছিল। তো
তাদেরকে একটু দিয়ে আসতে হবে। আর এখন দেখো চলছে আইসক্রিম পার্টি। আর আইসক্রিমগুলো কিন্তু এখান থেকে নেওয়া হয়নি, এটা আমার হাজব্যান্ডের দোকানের আইসক্রিম। আমি কিন্তু সবাইকে ফোনে ইনভাইট করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গার্জেনগুলো এতটাই ভালো, ওরা কিন্তু একদম কেউ এসে দিয়ে গেছে, আর কয়েকজন হয়তো নিজে নিজে চলে এসছে। কিন্তু আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে বলো, তাই আমি যে কজন আসতে পারিনি তাদেরকে বাড়ি গিয়ে দিয়ে এসেছি। আর এখন দেখো রেলগেট পড়ে গেছে, আমরা দাঁড়িয়েছিলাম, সবাই বাড়ি চলে গেছিলো আর আমরাও বাড়ি চলে এসেছি। সেই সঙ্গে রাতের জন্য খাবার প্যাক করে নিয়ে আমরা চলে এসেছি। মাকে বলেছিলাম যে আর রাতে খাবার করতে হবে না। সন্ধেটা বেশ আনন্দের সঙ্গেই কাটলো, মেয়ে তো খুবই খুশি। তাহলে চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, অনেক কাজ পড়ে আছে। তো ভিডিওটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।